শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি গাইতে আসছে নিশিতা। নিশিতা গাইবে যার ছায়া পড়েছে মনের আয়নাতে। 70 দশকের একটি ভালোবাসার গান গাইতে যাচ্ছি। আমি আশা করব আমি এই গানটা সুন্দর করে গাইতে পারবো। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মন অন্তর ছুঁয়ে ছুঁয়ে যেন যাও না, যদি ছবি নও, ওগো কথা কও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো। চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো। মনোযোগ তুমি মন, বলো বলো কিছু বলো না। জানি ছবি নও, শুধু ছবি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। সে কি তুমি নও, ওগো তুমি নও। একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেকগুলো মোবাইল কোম্পানি এসেছে এবং তারা কিন্তু গর্ব করে যে আমরা বাঙালি, পুরোপুরি বাঙালি। অথচ এদের কিন্তু সমস্ত ওই রিংটোন, তারপর ওই কি বলো এটাকে, ওয়েলকাম টোন, হ্যাঁ, বিভিন্ন দেশের গান দিয়ে ভরা। আমার মনে হয় না যে তারা পুরোপুরি বাঙালি হতে পেরেছে। তাদেরকে অনুরোধ করবো যেন তারা ওই রিংটোন আর ওই ওয়েলকাম টোন চেঞ্জ করে দেয়, তা নাহলে আমরা কিন্তু সাফল্য অর্জন করবো না, আমরা অনেক পিছিয়ে যাব। এই গানটা ফেরদৌসী রহমান চাচির গাওয়া,
খুবই সুন্দর একটা গান, আমার খুব পছন্দের একটা গান। আজকে তোমার কণ্ঠে ভালো লাগছিল। তবে একটা জিনিস হলো যে গানের ভেতরে ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে, গানের যে এক্সপ্রেশন গুলো সেগুলোর দিকে খেয়াল রাখা অবশ্যই দরকার। এই জায়গাটায় এসে অবশ্যই সেগুলোর দিকে খেয়াল করাটা খুবই দরকার ছিল। এবং তুমি ভালো গেয়েছো, কিন্তু আরেকটু বেশি তোমার এক্সপ্রেশনটা সুন্দর হলে ভালো লাগতো। সঙ্গীতের কোনো ব্যারিয়ার নেই, কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, জাগ্রত করতে হবে দেশপ্রেমটা। এদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের সংস্কৃতির জন্য, আমাদের ভাষার জন্য। এই দায়িত্ব বোধটুকু শুধু আমরাই নিব, নিজেরা নিতে হবে। প্রত্যেকটা জনগণের এই দায়িত্ব নিজের সংস্কৃতিকে লালন করা। যাই হোক, তোমার কণ্ঠের মায়া, তোমার গানের কথাই যদি বলি, দর্শকদের হৃদয়ে আমি অবশ্যই বিশ্বাসী যে একটি ছায়া পড়েছে, তার প্রতিচ্ছবির প্রতিফলন তুমি পাবেই। নিশিতা, তোমাকে দেখতে অনেক মিষ্টি লাগছে, আর তোমার গানটা অনেক ভালো লাগলো। আর ইনফ্যাক্ট তোমাকে দেখে, তোমার গান শুনে আমার ফিল হচ্ছিল যে আমি সেই কি 35-40 বছর আগের সময়টা আমি ফিল করতে পারছিলাম। তো সেটা তুমি পেরেছো। তোমার জন্য অনেক শুভকামনা, আর তোমার অনেক সাফল্য আমি কামনা করছি। কিছুক্ষণ আগে নিশিতা ছিল মঞ্চে গান গাইবার জন্য, গান শেষ, এখন ও চলে এসেছে ব্যাক স্টেজে আমার সাথে। নিশিতা, যার ছায়া পড়েছে, জানি না কার ছায়া পড়েছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে, তুমি কতদূর এই গানটি গাইতে পেরেছো এবং বিচারকদের অভিমত তোমার প্রতি? আমার মনে হচ্ছে ফেরদৌসী রহমানের মতো একজন গুণী শিল্পীর গান গাইতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। আর ভালো মন্দ যাই কমেন্ট হোক না কেন, আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি এবং আশা করব দর্শকরা আমার সাথে থাকবেন। দর্শকরা, যদি নিশিতার গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন NISHITA, দ্যাট ইজ নিশিতা, এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে সর্বোচ্চ 10টি। আর প্রবাসী দর্শকরা নিশিতাকে ভোট করতে লগ ইন করুন www.closeupone.com-এ।